Allah, the creation and sustain of the worlds. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সমস্ত বহুমাত্রিক জগতের একছত্র মালিক। সবাই বলি সুবহানাল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম জানাচ্ছি আমরা প্রাণপ্রিয় মুক্তির দূত, গুনাহগার উম্মতের কান্ডারি ভান্ডারি, পথ হারা পথ ভোলা পথভ্রষ্ট মানুষের সঠিক পথের দিশারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, দরজাহাল বাদশা মরুল গুলাব, মক্কার বাতি মদিনার সাথী, বিশ্ব সমাজ সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতে আমি আমার পরিচয়টা একটু দিই। আমি এই ঝিনাইদহের সন্তান। আমার গ্রামের বাড়ি 4 নম্বর হলিধানি ইউনিয়নের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রাম। অনেকে মনে হয় চিনতে পারে, আপনাদের এলাকার পাশে দেওয়া। হ্যাঁ, হাসিম দাদা। এজন্য পরিচয়টা দিয়ে দিলাম। আমি বড় বাংলার বাড়িয়া অর্থাৎ 15 নম্বর কালীচরণপুর ইউনিয়নের অন্তর্গত বড় বাংলার বাড়িয়া নূর আদ্দিন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করছি এবং ওখানকার মসজিদের খতিব হিসাবে আছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন, সবাই আমিন। আমার তেমন কোনো ইলম জ্ঞান নেই, যে ইলম জ্ঞান আপনাদের মাঝে দিতে পারবো, তবে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আপনারা ধৈর্যের সাথে কি একটু শুনতে পারবেন? ইনশাআল্লাহ। আমি ছোট্ট মানুষ, আপনাদের অনেকের সন্তানের মতো, অনেকের নাতি বা মুতাসিরের মতো। তারপরেও কোরআনের ইজ্জত করে সম্মান দিয়ে বসাইছেন। আল্লাহ যেন আমার মুখ থেকে কিছু কথা বের করার তৌফিক দিন, যে কথাগুলো আমি সহ সমস্ত শ্রোতা মণ্ডলী সবাই যাতে কোরআন এবং হাদিস শুনে সবাই যাতে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। আলোচনা যিনি করবেন তার মাকসুদ হতে হবে, তার মুভমেন্ট হতে হবে, আমিও হেদায়েতপ্রাপ্ত হব এবং সমস্ত লিসেনার্স তারা সবাই যারা হেদায়েতপ্রাপ্ত হয়। ঠিক না বলেন? এরকম অ্যাম্বিশন নিয়ে, এরকম প্রাণ নিয়ে আলোচনা করলে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারে। আদারওয়াইজ যদি মনে করি আমি আলোচনা করবো মানুষ শোনাক করবো, তাহলে ওই আলোচনা কিয়ামতের দিন আল্লাহর দরবারে অপমানিত হবে, তাই না? আমরা যখন যেটা চাওয়ার করবো তার খুশির জন্য স্যাটিসফাইড একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য স্যাক্রিফাইস করব। আজকে যে রজনী আলোচনার শুরুতে আমি এই রজনী সম্পর্কে সামথিং কিছু ডিসক্রাইব করবো আপনাদের সামনে। আমরা বাংলাদেশের যারা মানুষ, শবে বরাত এই শব্দটা আমাদের সকলের সুপরিচিত, তাই না? শবে বরাত এইটা পরিচিত, বাট লাইলাতুন নিসফিন মিন শাবান এইটা কিন্তু অধিকাংশ মানুষের অপরিচিত, আনফ্যামিলিয়ার। হাদিস থেকে আমরা যেটা পেয়েছি, হাদিসের ভাষায় আছে এই রজনীকে বলা হয় লাইলাতুন নিসফিন মিন শাবান। সবাই সুবহানাল্লাহ। হুজুর শবে বরাত গেল কোথায়? শবে বরাত শব্দটা কোরআনে এবং হাদিসে কোথাও নেই। তাহলে শবে বরাত কি নেই? আছে। ভাষাগত দিক দিয়ে যদি আমরা তাত্ত্বিকভাবে বরাত এটা ফারসি বলা যায়, আবার আরবিও বলা যায়। শবে শব্দের অর্থ হলো রাত, রজনী। কি বললাম? রাত বা রজনী। বরাত শব্দের অর্থ হলো ভাগ্য অথবা মুক্তি, ভাগ্য অথবা মুক্তি। যে অ্যাঙ্গেলে নেবেন সে অ্যাঙ্গেলে এটা থাকবে। তাহলে
বরাত দুইটা মিলে বাংলা কি আসলো, অর্থ কি আসলো? মুক্তির রজনী অথবা ভাগ্যের রজনী। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আরবিতে বলা হয় লাইলা মানে রাত, নিসফুন মানে অর্ধেক, মিন মানে হতে, থেকেছে, শাবান মানে শাবান। যে মাসটা আমরা অতিবাহিত করছি এই মাসটার নাম হলো আরবিতে বলা শাবান মাস। তাহলে শাবানের অর্ধেক যে রজনী 14 শাবান, যেটা এই শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ, এই রাতকে বলা হয় নিসফুন মিন শাবান। সুবহানাল্লাহ। আরবিতে পেলাম। আর ফার্সিতে আমরা যেটা বলি ফার্সি, কিন্তু জানি না এটা বিদেশি শব্দ, আমরা শবে বরাত বলেছি। আসলে শবে বরাত কথার ভিতরে একটু প্রবলেম আছে। শবে বরাত হবে না, বলতে গেলে শবে বরাত বলতে হবে। কি বলতে হবে? শবে বরাত। বরাত শব্দের অর্থ হলো মুক্তি। আল্লাহ তাআলা বরাত শব্দ দিয়ে সূরা তাওবা শুরু করেছেন। সুবহানাল্লাহ। এই বারাত থেকে যদি বারাত শব্দটা আসে তাহলে এটা মুক্তি রজনী হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো এই শবে বরাত কেন্দ্র করে আমরা কি করতে পারি, কতটুকু করতে পারি, করছি কি, উচিত কি, এটা আমাদের ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা সূরা দুখানের ভিতরে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাক, নিশ্চয় আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি একটা বরকতপূর্ণ রাতে। সুবহানাল্লাহ। অনেকে সূরা দুখানের আয়াতে কারিমাকে শবে বরাত কেন্দ্রিক করে দিয়েছে। যাদের একটু অজ্ঞতা আছে, ইসলামে একটু কম আছে, কিন্তু আমরা কোরআনকে যদি কোরআন তাফসীর করি তাহলে দেখা যায় এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কোরআন দিয়ে কোরআন তাফসীর করা যায় এবং এটাই প্রথম করতে হয়। এই আয়াতের সামঞ্জস্যপূর্ণ যদি আয়াত বের করা হয় তাহলে আমরা জানি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনে কারীম নাযিল হয়েছে কোন রাতে? কদরের রাতে। সুবহানাল্লাহ। কোন রাতে? কদরের রাতে। আর কদরের রাত নিহিত রয়েছে কোন মাসে? এটা রেসপন্স দেন না। রমজান মাসে। এখন যে মাস কন্টিনিউ, এখন যে রানিং মাস, এটা কি রমজান মাস নাকি শাবান? তাহলে রমজান আপকামিং মাস, সামনে যে মাস আসছে ওইটা হচ্ছে রমজান, তাই তো? আর ওই রমজানের শেষ দশকের ভিতরে কদর রয়েছে। তাহলে কোরআন নাযিল হয়েছে ওই রমজানের শেষ দশকের একটা বেজর রাত, কদরের রাত, এতে কোনো সন্দেহ। তাহলে আজকে রাতে কোরআন নাযিল হয়নি, এটা ক্লিয়ার? এইবার আসো, এই রাতে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এইটা আমরা জানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের 14 তারিখ অর্থাৎ আজকে যে রজনী, এই রজনীতে ফায়াগফিরু লিজামি'i খালকিহি, ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টি জগতের দিকে বিশেষ একটা নজর দেন। সুবহানাল্লাহ। কি দেন? নজর দেন, দৃষ্টি দেন। এমনি সিম্পল তাকানো আর একটু ডিপলি তাকানো দিয়ে চার দোকানে বসে থাকবেন, চা খাচ্ছে, রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, আপনি সিম্পল তাকান। যদি একটা সুন্দরী মহিলা হয় তখন তো আপনি ওইরকম দেখবেন না, একটু কায়দা করে দেখেন। অনেকে দেখে, অনেকেই দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের অর্ধ মাসে
এসে আজকের এই দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে চলে আসেন। আসমানে আসিয়া দুনিয়াবাসীর সব মানুষগুলোর দিকে তাকায় তাকায় দেখেন আজকে একটা বিশেষ রজনী, বিশেষ মুহূর্ত, স্পেশাল মোমেন্ট। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তার গুনাহগুলি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। কে আছো আমি তার মুক্ত করার জন্য আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে চাও, আমি তার অভাব মুক্ত করে দেব। কার মনের কি বাসনা আমার কাছে চাও, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ফায়াগফিরু শব্দটা দিয়েছেন, ফায়াগফিরু শব্দের অর্থ হলো তিনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন না, অন্য একটা বর্ণনা আছে তিনি প্রত্যেক রাত, এভরি নাইট, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসেন কি বাসেন না? ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দিলেন যাদেরকে, মার্সিফুল হবেন যাদের উপরে, ক্ষমাশীল হয়ে যাবেন যাদের উপরে। তাদের ভিতরে আল্লাহ পাক যারা আছেন দুই শ্রেণীর মানুষ ছাড়া, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ ক্ষমাপ্রাপ্ত হবে না, আল্লাহ ক্ষমা করবেন না। এই দুই শ্রেণীর দুইটি অপরাধের কারণে ক্ষমা পাইবে না। এই দুইটি অপরাধ যদি আপনার আমার ভিতরে না থাকে, আল্লাহ তাআলা জানাচ্ছেন এই রাত্রে তাকে সাধারণভাবে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এখন আপনার আমার ভাবতে হবে দুইটি অপরাধ আমার আপনার মধ্যে আছে কিনা, নিজের দিকে এখন ভাবতে হবে না। যদি একটা অপরাধ বা দুইটা অপরাধ থাকে তাহলে আমি ক্ষমা পাচ্ছি না, আর যদি না থাকে আমি ক্ষমা পেয়ে যাবো। রাত্রে যদি নামাজ নাও পড়া হয়, নফল নামাজ, কথা বুঝতে পারছেন? রাত্রবেলা যদি নফল নামাজ নাও পড়া হয়, দিনের বেলায় যদি রোজা নাও রাখা হয়, সহিহ হাদিসে আসছে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ব্যবস্থা করে দিয়েছেন। তবে কারণ হচ্ছে দুইটা কারণ যেন না করে, তাই না? দুইটা কারণের একটা কারণ হলো লিমুশরিকিন, আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি শিরক মুক্ত ঈমান আমল করে, শিরক মুক্ত শিরক যুক্ত যদি ঈমান আমল করে, অর্থাৎ শিরক আছে আমলের ভিতরে, ঈমানের ভিতরে শিরক আছে, বলুন তো শিরক যুক্ত যদি কোন ব্যক্তির ভিতরে থাকে আল্লাহ কি ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। শিরক মুক্ত থাকতে হবে ঈমানের ভিতরে, আল্লাহ ছাড়া কাউকে মানি না, মানতে পারি না, ঠিক না বলেন? আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোন বিধানদাতা নাই, নায়কদাতা নাই, বাবাদাতা নাই, রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এই পৃথিবী ছেড়ে যেদিন আপনি আমি চলে যাব, ওই কবরে আপন বলতে কেউ থাকবে না, থাকবেন কে? ওয়াইদাকে অন্তর্দেন ইয়াপসটা কি কথা বললাম, কিয়ামতের দিন যখন আপনি দাঁড়িয়ে যাবেন, কোটি কোটি মানুষ সেই দিন কিন্তু সেভ মি ইয়া নাফসি বলতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ সামনে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কিয়ামতের দিন আপন কেউ হবে কঠিন তোমার হাতে সেদিন না থাকিলে কি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক না? কবরও আল্লাহ লাগবে, মিজানের সময় আল্লাহ দয়া লাগবে, হাসরের সব জায়গায় আল্লাহ দয়া লাগবে। আল্লাহ ছাড়া আপনি কোথাও যেতে পারবেন? তাহলে শিরক মুক্ত থাকতে হবে। শিরক কি? শিরক হলো পার্টনারশিপ, শিরক হলো অংশীদার। শিরক মানে কি? অংশীদার। আল্লাহর আইনের জায়গায় যদি কোনো আইন খাওয়া হয় ওটা শিরক। নাউজুবিল্লাহ বলেন।
এই যে নামাজ পড়তে এসেছেন কার খুশি করার জন্য? যদি মনে করেন আমরা খুশি করার জন্য আসেননি, বাড়িতে বউ পাঠাইলে তাই আসলো, শ্বশুর বাড়ি আসছি তাই মানুষ কি ভাববে না? শাওরি মাইন্ড করবে না, যায় মসজিদে যায়, কিছু পারিয়া না বাড়িতে যায়, তাহলে শাওরি খুশি করার জন্য হলো না, বউ খুশি করার জন্য। এটা আছে শিরক। অতএব যখন যেটা যা করবে তার খুশির জন্য। ওই ইন্না সালাতি, নবী আপনি জানাতেন মানুষ যখন নামাজ পড়ে, আপনি যখন নামাজ পড়বেন ওই নামাজটা কবুল হয় একমাত্র আমি আল্লাহর জন্য। অনুসুকি, যখন আপনি কুরবানি দিবেন, আপনার উম্মতরা যখন কুরবানি দিবে, ওই কুরবানিটা যেন আমার জন্য হয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখাচ্ছে এমন কায়দায় কুরবানি দেয় মানুষ যাতে নাম করে, কোন নাম করার জন্য কুরবানি দেওয়া নামাজ পড়া জায়েজ। জীবনটা যেন আমার জন্য হয়, আর মরণটাও যেন আমি আল্লাহর জন্য হয়, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সেই মহান রবের জন্য যেন হয়। এই ছাড়া আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার আমার জীবনের প্রাইভেসি লাইফ থেকে একদম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনে একমাত্র আল্লাহর জন্য কাজ করবে যারা, আল্লাহ তাআলা বলেছেন শিরক মুক্ত তারা। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে এক নাম্বার শিরক মুক্ত ঈমান আমল করব ইনশাআল্লাহ। এরপরে একটা সেকেন্ড আও মুশাহিদ, এই হৃদয়টা মুশাহিদ অর্থাৎ বিদ্বেষ মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? হিংসা মুক্ত হতে হবে। জেলাস করা যাবে না, এটা জায়েজ না। ইসলামে দুই জায়গা ছাড়া কোনো মানুষের ঈর্ষা করা, জেলাস করা জায়েজ নেই। একটা হলো দান করার সময় এক ভাই 100 টাকা মসজিদে দিল, আমার কি হয়েছে, আমি 200 টাকা দেব, এটা জায়েজ। এটা কি জায়েজ? ওই ভাই 2 টাকা কখন নামাজ পড়লো, আমার কি হয়েছে, আমি 4 টাকা পড়ে দেব, এইটা। কথা বুঝতে পারছেন? প্রিয় উপস্থিতি, কিন্তু একদম পাশে একতলা বিল্ডিং বানিয়েছে, আমার কি হয়েছে, আমি 5 তলা বানিয়ে দেব, এই দুনিয়াবি কাজ করা এটা জায়েজ? এক ভাই ব্যাংকে 10 লাখ জমায় আছে, 20 লাখ জমাবো, এটা জায়েজ? যেটা ইচ্ছা করবে ওটা পরকালের জন্য হবে, আল্লাহর জন্য হবে ইনশাআল্লাহ। তাহলে কোন ব্যক্তির প্রতি হিংসা করা যাবে না। হিংসা যদি কারো অন্তরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি এই রাতে ক্ষমা প্রাপ্ত হবে। তাহলে এবার আসুন তো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি আজকে এই রাতে ক্ষমা প্রাপ্ত হতে চাই? তাই যদি হয় তাহলে শর্ত আল্লাহ কয়টা? প্রথমটা কি? শিরক মুক্ত ঈমান আমল। 2 নম্বরটা কি? হিংসা মুক্ত হৃদয়। এই অন্তর সদর হৃদয় হার্ট, এখানে মানুষের ভালো দেখলে, উন্নত দেখলে যদি জবে, খালি বলবেন হিংসা রোগ আছে। কারোর একটু ভালো চলাচল, কারোর একটু ভালো চাকরি, ভালো ফিটফাট, ভালো কিছু সামনে যদি দেখে একটু জ্বলিয়ে যায়, বুঝে নিয়ে যে আমার হিংসা নামক রোগ আমার অন্তরে কুলুবিহীন মানব, এটা হচ্ছে কলবের রোগ, ঠিক না? যদি কোন মুসলমান ভাইয়ের উন্নতি দেখে, ডেভেলপ দেখে, প্রমোশন থেকে যদি আপনার অন্তরে একটু ভালো লাগে, একটু হাসি পায়, আনন্দ পায়, বুঝবে যে আপনার হৃদয়টা ঠিক আছে। সুবহানাল্লাহ। আমি হুজুর হই, আর ইমাম হই, আর খতিব হই, আর হাতি হই, আর যেই হই না কেন, হিংসা ঢুকে গেলে কোনো ক্ষমা আমার কাছে নেই। আলেমদের ভিতরে হিংসা বেশি, আমরা নিজেদেরকে নিজেদের ব্লেম করছি, আপনাদের দোষ দিচ্ছে। কিভাবে জানেন? এই ব্যাপারে একটু উঁচু টুকু না, পাস করে আলাদা মনে করে একটু জামাতে হুজুর, এটা হিংসা না? আবার উঁচু টুকুরা যদি পাস করে দেখে মনে করে ওইগুলো সোয়ার মনে হলো, ও হাত ধরাইল, ঠিক না? আর একটু যদি নৌকা টাইপের মনে করে তাবলিগির লোক, ও তো আমার দলের না, এটা হলো হিংসা। এই হিংসা করা ইসলামে জায়েজ?
মুসলিমের ভাই ভাই, আল্লাহ রাসূল আত্মীয় পাঠিয়ে দিয়েছেন, বন্ধন পাঠিয়ে দিয়েছেন, তোমরা একজন আর একজনের ভাই, তোমরা একে অপরের শত্রু নও। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু। এই বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার জ্বলবে কেন? আপনাদের কি রাগ হচ্ছে আমার কথা শুনে? পাঁচ কোণেও সে আমার ভাই, লম্বা টুকু আমার ভাই, চুলকু আমার ভাই, দাড়িওয়ালা আমার ভাই, দাড়ি নেই ছেও আমার ভাই, পঞ্চাশওয়ালা আমার ভাই, পেনশনওয়ালা আমার ভাই, ঠিক কিনা? আজকে এইরকম হৃদয় আলেমদের মধ্যে ধারণ না করার কারণে আজকে ইসলাম বিজয় হচ্ছে না। পরিষ্কার কথা বলছি, বিকজ আই লাইক টু স্টেট ফরওয়ার্ড। আমি অলওয়েজ সবসময় আমি শুধু কথা বলতে ভালোবাসি, তাতে কেউ ভালো বলুক মন্দ বলুক, রাগ হোক খুশি হোক, এটা আমার যায় আসে না। কথা বুঝতে পারছেন? আজকে ইসলাম বিজয় হচ্ছে না, মুখে ওয়াজ আছে, ভিতরে কিন্তু আমল নেই, খালি কাদা ফুরাফুরি। ওই হুজুর কাফের, অমুক নেতা কাফের, অমুক মুনাফিক, এই কাদা ফুরাফুরি এইটা শয়তানের এক নম্বর একটা মেডিসিন প্রয়োগ করেছে, ধোঁকা দিয়েছে অন্তরে। নাউজুবিল্লাহ বলেন। কি কারণে? হাদিস বের হওয়ার কারণে, কোরআন বের হওয়ার কারণে। আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُقَيِّضُ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَمَن يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ। যখন কোন মানুষ কোরআন থেকে সরে যাবে, আল্লাহর জিকির থেকে সরে যাবে, নুকাইয়িদ লাহু, তার জন্য একজন নিয়োজিত করে দেওয়া হয়। মসজিদ করেছেন, ইমাম একজন নিয়োজিত আছে, ঠিক কিনা? যখন কোন মানুষ নবীর সুন্নাত থেকে সরে যাবে, আল্লাহর কোরআন থেকে সরে যাবে, আখিরাতের চিন্তা ভুলে যাবে, আল্লাহ ছাড়া অন্য চিন্তা জিকিরে থাকবে, এই মানুষটা আলেম হোক আর জাহেল হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নুকাইয়িদু লাহু শাইতানান, তার ভিতরে তার অন্তরে একটা শয়তান নিয়োজিত করে দেয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। অন্তরের ভিতরে শয়তান ঢুকিয়ে দেবেন কে? এটা 25 নম্বর পারায় আছে। কয় নম্বর পারায়? 25 নম্বর পারায়। ফাহুয়া লাহু ওয়ালিদ, শয়তান আলেমদের ঘুষ খাওয়ার এই ধোঁকা দিতে পারে না। শয়তান আলেমদের মদ খাওয়ার ধোঁকা দিতে পারে না, কারণ আলেম হয়ে প্রকাশ্যে মদ খেতে পারে না, ঠিক কিনা? আলেম হয়ে প্রকাশ্যে ঘুষ খেতে পারে না, আলেম হয়ে প্রকাশ্যে সুদ খেতে পারে না, আলেম হয়ে প্রকাশ্যে দুশমনি করতে পারে না। এই জন্য শয়তান চিন্তা করলো, এই আলেমকে কাজ করতে হলে, এই আলেমকে পথভ্রষ্ট করতে হলে, এই আলেমকে জাহেল বানাতে হলে, এই আলেমকে জাহান্নামের কীট বানাতে হলে, এর অন্তরের ভিতরে হিংসা নামক একটা অস্ত্র আমি ঢুকাইয়া দেবো, বীজ ঢুকাইয়া দেবো। একজন আলেম আর একজন আলেমের সাথে যখন হিংসা শুরু হয়ে যাবে, তখন ওই আলেমরা লাইনচ্যুত হয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা? আজকে আলেমরা একে অপরের ব্লেম করতে করতে নেটে ঢুকলেই দেখা যায় এই হুজুরে যাচ্ছে, ঠিক না? কিন্তু আমাদের কি করণীয় এটা? না। চরমোড়া আমার ভাই, আক্রোশী আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, বিএনপি আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, এদেশের সবাই আমার ভাই, সবাই আমরা মুসলিম, সবাই এক নবীর উম্মত, একটা কোরআন, একটা রাসূল, এক আল্লাহ, এক জমিন, আমরা এক রক্ত মাংসে বড় মানুষ। তাহলে এত ভেদাভেদ কেন আমাদের ভিতরে, ঠিক কিনা? এই প্রশ্ন আমার। দোয়া করে লাভ নেই। জান্নাতে যেতে হলে আপনার হাজার হাজার আমল লাগবে না। আজকে সত্য কথা বলেছ, আপনার যে কোনো একটা ভালো আমল আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। আপনি বুঝা আমল করবেন, সারাদিন রোজা রাখবেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করবেন, 60 বছর দাঁড়িয়ে নফল ইবাদত করবেন, আপনার অ্যাকাউন্টে যা জমা হবে, রাস্তা দিয়ে হাঁটছেন, একটা ভ্যানওয়ালা বিট টু
ঢুকতে পারছে না, ব্রিজ পার হতে পারছে না, কুলায় গাড়ি দিয়ে মোটরসাইকেলরা স্ট্যান্ড দিয়ে পিছনে একটা ঠেলা দিয়ে গাড়িটা তুলে দেয়। 60 বছর দাঁড়িয়ে যে ইবাদত হলো, এক ঠেলাতে আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব পাবে। কথা বলতে পারছি? একটা ভাই বিপদে পড়েছে, 1,000 টাকা লাগবে, আপনার কাছে এসেছে, ভাই 1,000 টাকা হরাবেন, আমি আমার দিন দিয়ে দেবো, টাকা আছে, থাকতেও মিথ্যা বলে যে ভাই আমি দিতে পারছি না, আমি খুব সমস্যায় আছি। আপনি কি একটু ভাবতে পারেননি যে আপনাকেও তো মানুষের সামনে আল্লাহ পাঠাতে পারত, কিন্তু আপনার সামনে মানুষ আপনাকে আপনার সামনে পাঠিয়েছে, মানে ওর যে আপনি ভালো জায়গায় আছেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকে যিনি চাইতে এসেছে, ফকির হোক মিসকিন হোক যেই হোক না কেন, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না, ঠিক না? অনেক বাড়ি গেট বন্ধ করে রাখে, ফকির ঢুকতে দেয় না। 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 1 তলা বাড়ি, সহায় সম্পত্তির অভাব নেই, কিন্তু বাড়ি ফকির ঢুকতে পারে না। আপনি ফকিরের জন্য গেট লক করে দিলেন, আল্লাহর রহমতের গেট লক আপনার জন্য হয়ে থাকবে, ঠিক না? বিড়ালে এসে মাছ খেয়ে গেছে, বিড়াল ধরে আপনি পশমে দিয়ে দিলেন, দিলেন মাছ, মারা গেল। ইট ক্যান বি, এটা হতে পারে, এই ওসি আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিতে, ঠিক না? আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কোন কীট পতঙ্গ, একটা গাছ গাছালি, পিপিলিকা পর্যন্ত কষ্ট যেন না পায়, এর নাম মুসলমান, ঠিক না? এটাই হলো ইসলাম। রাস্তাতে হাঁটছেন, সামনে যা পেলেন তাই লাথি মারলেন, তার উপরে গাড়ি চালিয়ে দিলেন না। একটা বিড়াল মারার কারণে একজন মহিলা জাহান্নামে গিয়েছে, বুখারী বর্ণনা। অথচ মা বোনরা কি আছে? মা বোনেরা আপনারা একটু কানে খেয়াল করে শোনেন, আপনাদের ব্যাপারে আলোচনাটা বুখারী বর্ণনায় আসছে। একজন মহিলা বনী ইসরাঈলের, মহিলাটা তাহাজ্জুদ নামাজ পড়তো, স্বামীর টেক কেয়ার করতো, সব দিকে সে কোয়ালিফাই ছিল, সব দিকে সে ভালো ছিল, পর্দাশীল ছিল, কিন্তু সারা জীবন ভালো আমল করেছে, জীবনে একটা সময় একটা খারাপ কাজ করে ফেলেছে। সেই খারাপ কাজটা কি করেছে আর ওই খারাপের কারণে জাহান্নামে গিয়েছে, এইটা আপনারা শোনেন। বুখারী বর্ণনা, বনী ইসরাঈলের যুগে একজন মহিলা, তিনি সারা রাত নামাজ আদায় করতেন, পর্দাশীল ছিলেন, স্বামীর খেদমত করতেন। ওই মহিলাটা অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ একদিন একটা ব্রাহ্মণের ভিতরে ঢুকে খাবারে মুখ দিয়েছে, হয়তো বা মাছ খেয়েছে বা মাংস খেয়েছে, কোনো না কোনো খাবার খেয়েছে, মহিলাটার মেজাজ খারাপ হয়ে গেল। ওই মুহূর্তে ওই মহিলা চিন্তা করল, হারে আমাদের খাবার বিড়ালটি খেয়ে ফেললো, এই বিড়ালকে আমি ধরব। বিড়ালটা অনেক কষ্ট করে বিড়ালটা ধরেছে, নির্দিষ্ট একটা ঘরের ভিতরে আটকিয়ে রেখেছে। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আটকায় রেখেছে। এই 3 দিনের ভিতরে বিড়ালের সামনে কিছু খেতে দেয় নাই, বিড়ালকে ছেড়ে দেয় নাই, বিড়ালটা কঠিন ভাবে শক্ত ভাবে ঘুরে রেখেছে। এই 3 দিন পরে অনাহারে না খাওয়ার যন্ত্রণা কষ্ট সহ্য না করতে পেরে বিড়ালটা জমিন থেকে ছটফট করতে করতে ইন্তেকাল করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় গেছে। আল্লাহ তাআলার সাথীকে বলেছে, কারণ হলো বিড়ালকে তুই ছেড়ে দিতে পারতিস, অথবা বিড়ালকে তুই কিছু খাইতে দিতে পারতিস, বিড়াল তোর বাড়ির খাবার খেয়েছে, এই জন্য বিড়ালকে না খাইয়ে ধীরে ধীরে মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জীবনের সমস্ত নেক আমল বরবাদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সমস্ত নেক আমল কি করে দিয়েছে? বরবাদ। নবীজির মেয়েরা বিশ্বকে দিকে এসেছে, জাহান্নামের আগুনে চলে গেছে। তাহলে মাহবুব যারা আছে, কোন সময় কুকুর মারবেন না, বিড়াল মারবেন না। বিড়াল এসে যদি আপনার আইতে কাটা খায়, ওটা কোনের হক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা বলেন,
আমি আপনি যখন মাছ খাবো, মাছটা আপনার আমার রিজিক, কাঁটাটা বিড়ালের রিজিক, কুকুরের রিজিক, ঠিক না বলেন? আপনি আমি যখন মাছ খাবো, সৃষ্ট বিড়ালের রিজিক বিড়ালের হক। এই জন্য খাবারের পরে ওই কাঁটার ভিতরে কোনো সময় পানি দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? পানি দেওয়া যাবে না। উচ্ছিষ্ট খাবার কুকুর বা বিড়ালের জন্য দিয়ে দেবেন। একান্ত প্রিয় বন্ধুরা আমার, তাহলে সারা জীবনের আমল যদি একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যদি সারা জীবনের আমল নষ্ট হয়ে যায়, অপরাধ কয়টা বলেন? অপরাধ কয়টা? একটা অপরাধ আল্লাহর একটা সৃষ্টি মাখলুকাতকে একটা কষ্ট দেওয়ার কারণে সমস্ত নেক আমল যদি ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে আমরাও সিদ্ধান্ত নেব আজ থেকে বাঁচবো যতদিন আমিও কোনোদিন কোনো মাখলুকাতকে মারবো না ইনশাআল্লাহ। কিন্তু হুজুর কুকুরের বাদ দিয়া যায় না, কুকুর খুব জ্বালায়। কুকুর মারা যাবে ওই সময় কুকুর যদি খেপে যায়, যদি মানুষের জীবন নাশ হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতি করে, ফসল ক্ষতি করছে, মানুষের জীবন ক্ষতি করছে, ওই সময় কুকুরটা মারা যাবে। কথা বুঝতে পারছেন? আর কুকুরের পানি খাওয়িয়ে একজন প্রস্টিটিউট মেয়ে, প্রতিটা নারী সে আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। এটাও বুখারীর বর্ণনা। বনী ইসরাঈলের একটি মেয়ে, তার কাজ ছিল দেহ ব্যবসা করা, তার কাজ ছিল প্রতিটা বৃদ্ধি করা। এইরকম একটা প্রতিটা নারী দুপুর বেলা রোদের ভিতরে, খরার ভিতরে, বাংলাদেশের উপর দিয়ে, মরুভূমির উপর দিয়ে চলাইতেছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করেন একটা কুয়া রয়েছে, এই কুয়ার চতুর্পাশে একটা কুকুর ঘুরতেছে। কুকুরটা পানি খাওয়ার জন্য জিহ্বাটা বের করে দিয়েছে, কিন্তু পানির লেয়ারটা এতটাই নিচু ছিল, কুকুর কোনোভাবেই চেষ্টা করে পানি পান করতে পারছে না। এই মহিলার মনে মায়া হয়ে গেল, আহারে কুকুরটা খিদের জন্য পিপাসার তাড়নায় যারা ছটফট করতেছে, কোন সময় পানি তো পাইতেছে না। এই নারীর সঙ্গে সঙ্গে কুয়ার পাশে তিনি নিজের চামড়া জাতীয় জুতা, এই জুতাটা পানির ভিতরে দিয়ে এইভাবে পানি উঁচু করে কুকুরের মুখে খাওয়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দপ্তরে এত ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানায়া দিলেন, ফেরেশতারা দেখ আমার বান্দি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কুকুরটি না খাইতে পেরে ছটফট করতেছে, পানির পিপাসায় কাতর হয়ে গেল। আমার বান্দি যখন আমার সৃষ্টি মাখলুককে পানি খাওয়া তার জান ঠান্ডা করে দিয়েছে, ফেরেশতা শুনেরা ওই নারী আজকে আমি আল্লাহর কুদরতকে ঠান্ডা করে দিয়েছে। যা 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 ও ফেরেশতা সাক্ষী দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর অতীতের জীবনের সমস্ত পাপ করে ক্ষমা করে দিয়ে ওই নারীকে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে উপকার করা, উপকার করলে কোন জায়গায় মর্যাদা যায়, আর ক্ষতি করলে মর্যাদা কোন জায়গায় যাবে, কথা বুঝতে পারছেন? তাহলে আমরা হাত দিয়ে মুখ দিয়ে সব সময় মানুষ সহ সমস্ত জীব জন্তুকে আমরা উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, নাকি মারার চেষ্টা করবো? হ্যাঁ, 6 বছর আগে আমার একজন ঘুষি মারিল, আমি রেডি আছি, সময় আসলে আমিও তার মায়ের যাবে, এরকম চিন্তা করা যাবে? খালি কিন্তু সেই হিংসা হয়ে গেল, ওই হিংসা থেকে গেল, ক্ষমা হবে না, ক্ষমা পাবে না। প্রিয় উপস্থিতি, সাহাবীদের ভিতরে কি মিল ছিল জানেন? সাহাবীদের ভিতরে কতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং মহব্বতটা কত ছিল, আমি একটু বলি, বুখারী থেকে বলি। এবং দুনিয়ার সম্পদ পিয়াসী ছিল না, আখিরাতের সম্পদ পিয়াসী ছিল, তারা জান্নাতের পাগল ছিল। সুবহানাল্লাহ। আর আমরা কিন্তু যুব বলি জান্নাতে যাবো, কিন্তু কামের বেলায় একটা দুনিয়া পাগল, ঠিক না? রাস্তায় 5 টাকা নোট পেয়ে থাকলে তাই 10 মিনিট থাকে না, জান্নাত পকেটে উঠে যায়।
আর সাহাবীরা জমিনে স্বর্ণ করে ফেলতো, কেউ তুলতো না, তুললো তার আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতো। শুনবে হাদিসটা? বুখারীর বর্ণনায় যে একজন সাহাবী আরেকজন সাহাবী একটি জমি ক্রয় করেছে, জমি কিনেছে। অনেকেই শহরে জমি কিনে, কেনা গ্রামের জমি কিনে। জমি কিনে এই সাহাবী লাঙল নিয়ে মাঠে গিয়েছে। জমিন চাষ দেওয়ার জন্য লাঙল যখন শুরু করেছে, এই লাঙলের ভাগ এইভাবে মাটি করতেছে। হঠাৎ করে মাটির ভিতর থেকে একটা শব্দ ভেসে আসলো। কারণ হালে যদি কোনো শক্ত জিনিস লাগে ঠাস করে ওঠে, ঠিক কিনা? সাহাবী চিন্তা করতেছে ভালে কি বাঁধলো হারে। উনি লক্ষ্য করে দেখলেন হারে এ তো একটা ভিন্ন কিছু হবে। মাটিটা খনন কইরাম, গর্ত কইরাম, আস্তে আস্তে ডিপ করতেছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন ভালে যে জিনিসটা বেঁধেছে তিনি আর কিছু না, সেই জিনিসটা হলো একটা কলস। সুবহানাল্লাহ। এই কলসটা উঠানো হলো। কলসটা উঠানোর পরে কলসের মুখটা বাঁধা ছিল। মুখটা খুলে ওই সময় কলসের ভিতরে তাকালো, যখন ভিতরে স্বর্ণ ভরা দেখতে পেল, তখন বলেন সুবহানাল্লাহ। এক কলস ভর্তি স্বর্ণ নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। তা অন্তরে আর কিছু মানে না, চিন্তা করলো হারে আমি তো আমার অমুক ভাইয়ের জমি ক্রয় করেছি, কিন্তু আমি স্বর্ণ ক্রয় করি নাই। কি করা যায়? এই স্বর্ণ যদি আমি রাখি আমি পাপী হয়ে যাব, আমি আমার খেয়ানতকারী হয়ে যাব, আমি পরে সম্পদ মুক্তকারী হয়ে যাব। এই সম্পদের হক আমি না। এই জন্য তিনি কলম ভর্তি স্বর্ণ নিয়ে যার জমি কিনেছিলেন তার বাড়িতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়ে বলেন ভাইজান আছেন? বলে ভাই আছি। কি ব্যাপার আপনি আমার বাড়িতে? বলে ভাইজান অমুক দিন আমি দিরহাম দিয়ে আপনার জমি ক্রয় করেছি, কিন্তু জমিতে চার দিতে গেলাম যখন স্বর্ণ ভর্তি কলস পেয়ে গেলাম, তখন ও ভাই আমি তো দিরহাম দিয়ে স্বর্ণ কিনে নাই, কিনেছি আপনার জমি। এই যে স্বর্ণ ভর্তি কলস পেয়েছি, এই কলসের হকদার একমাত্র আপনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাঝে যাই পাল তুলিয়া, তোমার নামের গান গাইয়া মাঝে যাই পাল তুলিয়া, মন আমার ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা আপনার কাছে জমি বিক্রি করে দিয়েছি, ওই জমির ভিতরে যা আছে ওগুলি সব হকদার আপনি। জমি যখন বেঁচে দিয়েছি আমার আর কোনো অধিকার, আপনি হকদার, যা আছে সব আপনার। আমি জমি বিক্রি করেছি, ওখানে আমার কোনো হক নেই। আর ইনি বলছে জমি কিনেছি কিন্তু স্বর্ণ কিনিনি, নিয়ে লাগবে। আর উনি বলছে নিতে পারবো না, তাহলে ফিরে বেরিয়ে গেছে। আর আপনি আমি হলে ওটা ভাগ করাকে আগে বাড়ি গোপনে রাখতাম, ঠিক কিনা? ওরা আল্লাহ আমার হাতে ভেঙে দিয়েছে, এইটা বলতাম না? আমরা বলতাম আল্লাহ আমার হাতে ভেঙে দিয়েছে। আর সাহাবী কি করলো? বাড়ি নিয়ে তো সহ্য করলো না, ওটা তার ফিরিয়ে দিতে গেল। দুজনের ভিতরে বাকবিতণ্ড শুরু হয়ে গেল। দুইজন টেনে কথা বলতেছে ভাইজান এইভাবে তো সমাধান হবে না, সমাধান দিতে পারবে তিনি বিশ্ব জগতের ভিতরে শ্রেষ্ঠ মানব যিনি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে চলে আসা হলো। দুইজন আলাপ আলোচনা করলেন, উভয়ের কথা বিশ্ব নবী শুনলেন।
যে আমার এবার রায় দিবে, কি দেবে বলেন? আমাদের মতো হুজুরের কাছে যদি এইরকম মামলা আসতো বলতাম আমার ভাগ দেওয়া লাগবে না। এলাকার মাতব্বরের কাছে যদি এইরকম যায় তবে পাগলের দল। এটা কি জানাজানির কথা? ঠিক আছে, আমার কাছে কি জানো দেখি, ঠিক না বলো? এক কলের ভর্তি সম্পত্তি চাই দেখানি কথা। বর্তমান বাজারে কত টাকা দাম? আমার বিশ্ব নবীজি হুমায়ুনের কথা শুনলেন, তিনি দেখলেন কেউ স্বর্ণ নিতে চায় না, এর হকদার তো দুইজন, কেউ নিতে চায় না। নবীজি আমার বললেন, আপনি জমি বিক্রি করেছেন, আপনার বাড়িতে কে আছে? বলে আমার ছেলে আছে। আপনার বাড়িতে কে আছে? বলে আমার মেয়ে আছে। নবীজি বললেন, তোমার ছেলে আর তোমার মেয়ের বিবাহ দেওয়া হবে। এই বিবাহের সমস্ত নিরাক্ষরের খরচ এবং জন্য হলেও খরচ হবে স্বর্ণ কিছু বিক্রি করে, আর বাকি যে স্বর্ণ থাকবে ওদের সংসার চালানোর জন্য খরচ করা হবে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর সমাধান, যে কিছু স্বর্ণ বিক্রি করে দেড়মোহর আদায় হবে, নিরাক্ষর কিনে দেওয়া হবে, আর বাকি স্বর্ণটা তাদের সংসারের কাজে লাগাই দেওয়া হবে। তাহলে স্বর্ণটা উভয়ের পরিবারে থাকবে না। আপনি আমি কি সেই মানে? এই জন্য জান্নাতের সামনে জান্নাত ধরা দিয়েছে, আমরা জান্নাতের পিছে আছি। এটা মুখে মুখে, অ্যাকচুয়ালি বাস্তবিক অর্থে আমরা দুনিয়ার পিছনে শিখে আছি, ঠিক না? প্রিয় উপস্থিতি, দুনিয়ার মায়া মহব্বত কমাতে হবে, আল্লাহর দিকে ঝুঁকে যেতে হবে। আল্লাহর দিকে আমরা যদি একটু ঝুঁকে দেয়, তাহলে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনে ভালো করে দেবে, আখিরাতের জীবনে ভালো করে দেবে ইনশাআল্লাহ। এখানে বিজনেসম্যান আছেন, কেউ ব্যবসা করে না? ভাই তো ব্যবসা করে। ইভি ডোন্ট মাইন্ড, কিছু মনে না করি অ্যাডভাইস করেন না। আমি সেই মুখগুলো দেখতে চাই, কারা কারা ব্যবসা করেন, ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক। আপনাদের মনে একটা নাসি আসছে, 3 জন 4 জন 5 জন, আলহামদুলিল্লাহ 6 জন, আলহামদুলিল্লাহ। হাত নামা, একটু কষ্ট দেওয়া। ব্যবসা হলো এমন একটা প্রফেশন, পৃথিবীর ভিতরে যত প্রফেশন আছে, পেশা আছে, সমস্ত পেশার ভিতরে উৎকৃষ্ট বেস্ট প্রফেশন হলো বিজনেস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজনেস করতেন। সাহাবীদের ভিতরে অনেকেই বিজনেসম্যান ছিল। তার অন্যতম একজন সাহাবী সিদ্দিক আকবর, প্রথম খলিফা তিনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সুবহানাল্লাহ, তিনি শাড়ি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতেন? ছোট্ট একটা ঘটনা শুনে। আবু বকর কিসের পাগল ছিল? ব্যবসা করতে দুনিয়া, কিন্তু আসলে ব্যবসা এটা ওসিলা খাটাইতো, এটা আখিরাতের ব্যবসার জন্য এই ব্যবসা করতো। একটু জানার দরকার আছে না নেই? ব্যবসার মতো সুন্দর প্রফেশন আর কিছু হবে না। ব্যবসার পরে চাকরি করবেন, কৃষি কাজ করবেন, গাড়ি চালাবেন, চলন দিবেন, যতগুলি আপনার কাজ আছে হালাল পদ্ধতিতে হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ব্যবসা করতেন, শাড়ি কাপড় বিক্রয় করতেন, হঠাৎ একদিন একজন ক্রেতা মহিলা আসছে। এই মহিলা এসে একটা শাড়ি ক্রয় করলো, কাপড় ক্রয় করলো। এই কাপড় ক্রয় করার পরে তিনি বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তিনি কাপড় আর পরিধান করে না। 2 মাস 3 মাস বেশ কিছু দিন চলে যাওয়ার পরে হঠাৎ করে ওই মহিলাটা ওই কাপড় বাড়ি থেকে এনে আবু বকরের কাছে এসে বলতেছে, দোকানদার, দোকানদার, আপনার দোকান থেকে আমি কাপড়টা নিয়েছিলাম এতদিন আগে, আমি আপনার দোকানে কাপড়টা ফিরিয়ে দিতে আসলাম। কথা বুঝতে পারছেন? আমরা তো শপিং ব্যাগের সাইডে লিখে দিই বিক্রিত মাল ফেরত নহে, বিক্রিত মাল ফেরত যোগ্য নহে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরকম লেখা থাকে না? এই যে মুসলমান, এসব নামের আগে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, রহমান ইত্যাদি।
ভিতরে কিচ্ছু না। সাহাবীর থেকে শিক্ষা নেই। মহিলাটি কাপড় দিয়ে বলতেছি, আপনার দোকান থেকে এতদিন পূর্বে আমি কাপড় কিনে গেছিলাম, আপনার দোকানে কাপড়টা ফেরত দিতে আসলাম, কাপড়টা নেন, আমার টাকাগুলি করতেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ফিরিয়ে দিলেন, টাকাগুলি ফেরত দিলেন। মহিলাটি টাকা নিয়ে ওই দোকানদার পূর্বে যখন পিছন দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন দিকে ডাকতে বললেন, মা, ওগো মা, আপনি কি একটু দাঁড়াবেন? বলে, কি বলতে চাও? আমি আপনার কাছে জানতে চাই, 2 মাস অথবা 3 মাস পূর্বে আমার দোকান থেকে আপনি কাপড়টা নিয়েছিলেন, এতদিন পরে আপনি কাপড়টা ফিরিয়ে দিলেন, কাপড়টা একদিনের জন্য ব্যবহার করেন নাই, আমি টাকাগুলি আপনার দিয়ে দিয়েছি, এইটা কোনো প্রশ্ন না। আমি জানতে চাই, এতদিন পরে আপনি কাপড়টা কেন ফিরিয়ে দিতে এসেছেন গো মা? মহিলাকে চোখের পানি ছেড়ে বলতেছে, আপনি যখন আমাকে মা বলে সম্বোধন করলেন, আমি আপনাকে জানাই, এই কাপড়টা যখন আমি ক্রয় করেছিলাম, এই কাপড়টা ক্রয় করে বাড়ি নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার কাপড়টা আর ভালো লাগে নাই, চয়েস হয় নাই, এই জন্য আমি কাপড়টা পরতে পারি নাই, পরি নাই। দীর্ঘদিন কাজে ব্যস্ততার কারণে আপনার দোকানে আমি ফেরত দিতে আসতে পারি নাই। আজকে আমি ফিরে হলাম, ভাবলাম কাপড়টা আপনার দোকানে দিয়ে যাই, এই জন্য কাপড়টা ব্যাগ দিতে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মা, আপনি যে কাজটি করেছেন ভালো করেছেন, আপনার এইটা থেকে আমার জীবনে একটা শিক্ষা হলো। এবার বলতেছে, বাবা, আপনি কেন কাঁদতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ দিয়ে পানি ঝরাইতেছেন, দাড়ি বেয়ে বেয়ে অশ্রুগুলি ঝরতেছে, হাওমাও হাওমাও করে কান্না শুরু করেছে। মহিলাটি বলতেছে, বাবা, কান্না করার কি হলো? কিছুই তো বুঝলাম না। বলতেছে, এই দুনিয়ার জগতে আপনি একটা কাপড় ক্রয় করেছেন, কাপড়টা আপনার পছন্দ হয় নাই, এই জন্য আপনি ফিরিয়ে দিতে আসলেন, আমি ফিরিয়ে দিলাম, এই সুযোগ দুনিয়ায় আছে। কিন্তু আমার মনে হলো, আমি আবু বকর যখন আল্লাহর দরবারে দাঁড়ায় যাব, আমি আবু বকর যখন আমার আমল দিয়ে দাঁড়ায় যাব, আমার আল্লাহ যদি বলে, আবু বকর তুমি আমল করেছো, আমি তোমার আমল নিতে পারবো না, আমি তোমার আমলে খুশি নয়। ও মা, ওই দিন আমি আবু বকরের অবস্থা কি হবে? আল্লাহ ভয় করে আমি চোখের পানি ছেড়ে দিয়েছি, এই জন্য শিরক মুক্ত ইবাদত করার চেষ্টা করে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত কবুল করে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? তাহলে আজকে থেকে যারা ভাই ব্যবসা করে, অন্তত কিছু লাভ যদি নাও হয়, যদি একটু ঢুকেও যান, এই সুন্নতটা পালন করা যাবে না ইনশাআল্লাহ। আপনারা নাকি বিকৃত মাল ফেরত দেওয়া যাবে না বা নেওয়া হয় না, আর আমি বলি বিকৃত মাল ফেরত নেওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ খুশির জন্য এই কাজটা করে। আমি সত্য মানুষ আপনাদের মসজিদে বলে গেলাম, উপর আল্লাহ সাক্ষী, আপনি এই কাজটা করবেন, দেখার দৃষ্টিতে আপনি হয়তো ঠকছেন, কিন্তু আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিয়ে ভরপুর করে দেবে ইনশাআল্লাহ। আর ব্যবসার মূলধন মাত্র 3টি, হয়নি? অনেকেই ব্যবসা দিয়ে 2 দিন পরে লাল বাতি জ্বলে ওঠে। কেন ভাই? ব্যবসা তো বরকতের জায়গা। 3টা জিনিস ঠিক রাখবেন, ব্যবসা 3 দিন উন্নতি হবে। 1 নাম্বার পুঁজি লাগবে, কি লাগবে? মূলধন লাগবে, পুঁজি লাগবে। পুঁজি আছে, অনেকের পুঁজি আছে কিন্তু ব্যবসা থেকে না, আছে না নেই? অনেকের পুঁজি নেই কিন্তু সব সাইড ঠিক আছে, তারও ব্যবসা হবে না, পুঁজি লাগবে।
পুঁজির পরে যা লাগবে সেটা হচ্ছে আপনার সততা লাগবে, অনেস্ট লাগবে, অনেস্ট হতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হলো উৎকৃষ্ট পন্থা। মানে আপনি দোকানদার, কাস্টমার এসেছে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন, ওই দোকানে আসে আসবে? হ্যাঁ, আসবে। এই জন্যই সততা দেখাবেন, নমনীয় কথা বলবেন, ভালোবাসা দিবেন, সালাম কালাম দিবেন। তাহলে সততা থাকলে এবং ব্যবসায় তাকে ঠকানোর চেষ্টা করবেন না। আপনার লাভ কম হলেও ওই ভাইকে জেতানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলে হুজুর আপনি কি আমাদের ব্যবসা করতে এসেছেন? ভাই বিষয়টা এরকম না। আরে যে ঠকে কোন মানুষকে জিতাতে চাইবে, তার কেউ না জিতাবে, জিতে দেয় কে? আল্লাহ জিতে দেয়। আপনি বুঝতে পারছেন? আল্লাহ আপনার ব্যবসায় বরকত না দিলে আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করে আপনি ডেভেলপ হতে পারবেন না। বিশ্বাস আছে? আর একটা হাদিস মনে পড়ে গেল, বলবো? ও দুইটা জিনিস বললাম, এক নম্বর পুঁজি, দুই নম্বর সততা। ফাইনালি আপনার লাগবে বিশ্বাস। কি লাগবে? বিশ্বাস। ক্রেতার সাথে বিশ্বাসী হতে হবে। আপনাকে বিশ্বাস করে আপনার কাছে আসবে যে ওই ভাই কাছে গেলে 2 নম্বর মাল কোনো দেবে না। এই বিশ্বাস তার ভিতরে অ্যাসিড করতে হবে আপনার, ঠিক কিনা? তাহলে আপনার ভালো মাল দিতে হবে, ভেজাল মুক্ত খাদ্য, ভেজাল মুক্ত জিনিস দিতে হবে, লাভ হোক খদ্দের সত্য না, ঠিক কিনা? আর ভেজাল মুক্ত মাল দেবে, ডেলিভারি দেবে, একদিন আসবে আপনি তার ঠকালে, বুঝে শুনে ঠকালেন, সে এক্সপায়ার মাল দিলেন, সে টের পাইনি, কিন্তু আপনার বিবেকে কিন্তু জানে, আপনি জানেন যেটা ডেট এক্সপায়ার না, ঠিক কিনা? এরপরে এইটা আমি এই দোকানে কিনেছি এই দামে, বেচার রেট এই দামে, কিন্তু আমি আনিছি অনেক আগে, মাকে স্টক করে রেখেছি, সিন্ডিকেট করে রেখেছি। যখন ভালো দাম এসেছে তখন আমি মাল বের করে ওই সময় বাবার মূল্য বিক্রি করছি। আমি বলে তা জায়েজ না। এটা কিনে এটা প্রতারণা। এইভাবে হালাল ভাবে হয় না। আর এই অবস্থায় নামাজ কালাম করে ইবাদত গ্রহণযোগ্য হয় না। এই গেল। আরেকটা হাদিস বলি আপনাদের সঙ্গে। আপনাদের কি রাগ হচ্ছে আমার কথা শুনে? ধৈর্য আছে বলা? আরেকটা হাদিস বলি। যারা দোকানদার, আপনার দোকানে কাস্টমার নেই, সাইডের দোকানে কাস্টমার, আপনার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার দোকানে লোক আসছে না, শুধু ওই দোকানে ভিড় করছে, কি করে দেবো না, কিন্তু তারা কোনো অপশন খুঁজে পাচ্ছে। এরকম চিন্তা করা যাবে? সাহাবীদের কি চিন্তা ছিল, কি টেন্ডেন্সি ছিল বলি? হাদিসের ভিতরে আসতে একজন সাহাবী বাজারে দোকানদারি করতেছে, সকাল থেকে দোকান খুলেছে, সামনাসামনি আর একটা দোকান, তিনিও দোকান খুলেছেন, দোকানদারি শুরু হয়ে গেছে। ক্রেতা আস্তে আস্তে আসতেছে, এই ক্রেতা আসতেছে, মাল তার কাছে ছেড়ে দিচ্ছে, বিক্রয় করতেছে। কিন্তু এই ক্রেতা, এই বিক্রেতা, এই সাহাবী চিন্তা করতেছে, আমার কাছে 4-5জন কাস্টমার এসেছে, কিন্তু আমার সামনে দোকানদারি করতেছে, তার সামনে কাস্টমার এখনো যায়। ইনি খেয়াল করতেছে, সকাল থেকে বেচা কিনা করতে করতে দুপুর গড়িয়ে গেল। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আরেকটা খরিদ্দার এসেছে, কাস্টমার এসেছে, এখনো পর্যন্ত সামনের যে দোকানটা, ওই দোকানে কাস্টমার যায় নাই। এই দোকানদারের সামনে যখন আমার কাস্টমার এসেছে, এই দোকানদার বাইতেছে, বলতেছে, ভাইজান আপনার দোকানের অনেক মালটা আমি কিনতে চাই, কত? বলে এত। বলে দেন। বলে না ভাই আমি দিতে পারবো না। বলে ভাই দোকানে তো আপনার মাল আছে, আমি টাকা দিচ্ছি, দেবেন না কেন? বলছে বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে করজোর করি। ও ভাই আমি সকাল থেকে লক্ষ্য করেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকগুলি কাস্টমার আমার দোকানে এসেছে। আজকের দিনে যা কিছু আমি আন করেছি, দান করেছি, আজকের দিনের জন্য আমার বউ ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান আমি লক্ষ্য করেছি, ওই ব্যাপার ওই ভাইয়ের দোকানটা খুলেছে, এ পর্যন্ত কোনো কাস্টমার যায় নাই, তার বাড়িতেও সন্তান আছে, তার বাড়িতেও বিবি আছে। ও ভাই
আমার ওই ভাই যদি কিছু ইনকাম না করে তার ছেলে মেয়ে খাবে কি? আজকে দয়া করে আপনি ওই ভাইয়ের দোকান থেকে মাল ক্রয় করেন, বলেন সুবহানাল্লাহ। এরকম মনের অধিকারী কেউ হতে পারবে? নিজের দোকানে কাস্টমার ফিরিয়ে দিয়েছে, ভাই আজকে আমার যা ইনকাম আল্লাহ দিয়েছে এতে আজকের দিনের জন্য আমার স্ত্রী আমার সন্তানের খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার ভাইয়ের দিকে আমি তাকিয়ে দেখেছি, ভাইয়ের এখনো কাছে কিনা হয় নাই। আপনি তার কাছ থেকে সবাই কেনেন, তার কিছু রিজিক হোক, তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য রিজিকের ব্যবস্থা হোক। এইরকম টেন্ডেন্সি ভুলে গিয়েছে। ভাবি যে হোক, কিন্তু হোক না হোক, আমার বেশি কাছে কিনা হোক। এরকম ন্যারো মাইন্ড টাইপ, এইটা ডিলিট করতে হবে অন্তর নামক পরিবার থেকে। মাইন্ড সেটআপটা বিগ করতে হবে, বড় করতে হবে। এখানে জেলাস না দিয়ে লাভ দিতে হবে। ইউ হ্যাভ টু ইটারনাল লাভ অলওয়েজ ইজ আদার্স। সব সময় আপনি অন্যকে অফরন্ত ভালোবাসা দেবেন। এটা তার জন্য দেবেন। আইনাল মুতাহাব্বিনা বিল জালালি, আল্লাহ রাসূল বলেন, যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, শুধু আমি আল্লাহর জন্য, এই মানুষগুলোকে কিয়ামতের দিন আমি আরশে আজিমের ছায়া তার জায়গা করে দেব, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য এই একটা অংশই যথেষ্ট। গাদা গাদা আমল করে জান্নাতে যাওয়া যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গাদা গাদা ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনার ভিতরে ভালো কোনো একটা সাইড থাকতে হবে, একটা ভালো গুণ থাকতে হবে, ভালো সিফাত থাকতে হবে। যেই গুণের অধিকারী দেখতে হবে কোন সাহাবীর কি গুণ ছিল, কোন সাহাবীর কি গুণ ছিল। ওই যে প্রথমে একটা হাদিস বলেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন, হাদিসটা বলি না আপনাদের সামনে, বলি না? এই আলোচনা আমার মসজিদে করে আছে মাঝে সরি, তাহলে এই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরি। এই আমলটা ইনশাআল্লাহ আমরা করতে পারবো। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছে, এইভাবে সাহাবায়ে কেরাম সব সামনে পার্টিসিপেট, সব বসা অবস্থা। হঠাৎ আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা এই মুহূর্তে আসবে যিনি জান্নাতের মেহমান, তিনি, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল জাগলো, কেউ সেদিক নিয়ে ধরো, ওই ইজ দ্য ম্যান, তিনি কে? এইটা দেখার জন্য তিনারা মাঝে মাঝে গেটের দিকে তাকাইতেছে, কে আসবে। নবীজি বলতেছেন, এখন যে ব্যক্তি প্রবেশ করবে তিনি জান্নাতের মেহমান। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতে পেলেন একজন মুরব্বি, চুল পাকা দাড়ি পাকা মুরব্বি মসজিদে এসেছে। সাহাবীরা তাকায়া দেখতে পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওই দিন দেখা গেল আমার পরে কোন একটি মুহূর্তে নবীজি বক্তৃতাগারে সাহাবায়ে কেরামদের পুনরায় বলতেছেন, সাহাবীরা এই মুহূর্তে আগমন করবে এমন একজন ব্যক্তি, জান্নাতের মেহমান তিনি। সাহাবীরা আবার লক্ষ্য করলেন, কি আসে দেখি আজকে। গতকাল তো দেখলাম এক মুরব্বীর, আজকে কি আসে দেখা লাগবে, ঠিক না? সাহাবায়ে কেরাম ভয় করতেছেন, হঠাৎ দেখতে পেলেন গতকাল যে মুরব্বী এসেছিল আজকে তিনি। তৃতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন নবীজি আবার বলতেছেন, সাহাবীরা এই মুহূর্তে আগমন করবে এমন এক ব্যক্তি, জান্নাতের মেহমান তিনি, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন সাহাবীরা আবার অপেক্ষায় রয়েছে, তিনি কে? তৃতীয় দিনই দেখলেন একই ব্যক্তি। এইবার সাহাবায়ে কেরামদের ভিতর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডিসাইড করলেন, আরে নবীজি একই ব্যক্তির কথা পরপর 3 দিন উল্লেখ করেছেন, তিনি জান্নাতি, নিশ্চয়ই তার ভিতরে স্পেশাল কিছু গুণ ছিল, তার ভালো কোনো আমল ছিল, এই আমলটা আমার দেখা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বির হাতটা ধরে বলতেছে, চাচাজি আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, বলেন সুবহানাল্লাহ। ওই যুগে একটা ট্র্যাডিশন ছিল, শত্রু যদি কেউ মেহমান হতে চাইতো অথবা আশ্রয় চাইতো, তারা আশ্রয় দিত। জানেন ইতিহাস? রাসূলের জামানায় শত্রু যদি কোনো কাফেরের কাছে বা কাফের যদি কোনো মুসলমানের কাছে অথবা কোনো মুসলমান যদি কাফেরের কাছে আশ্রয় চাইতো, আশ্রয় দিত। এবং
চাইলে মেহমানদারি করা যায়। আর আমরা যদি কারোর সাথে শত্রুতা শুরু হয়ে যায়, বলে দিই যে তোর ছায়াও যেন আমি না আনি, ঠিক না? আমার চোখের সামনে যেন কোনোদিন পড়বে, বা সময় আসুক পাওয়ারে গেলে তোর কিন্তু আমি উড়িয়ে দেব, ইত্যাদি ইত্যাদি। আছে না নেই? কিছু মনে করেন না, মানে আমি মনে করি এটা রিয়েল টক। এই ব্যক্তির কি এমন ভালো আমল আছে, কি এমন ভালো কাজ আছে, দেখার জন্য তিনি মেহমান হলেন, সঙ্গে করে বাড়ি নিয়ে গেলেন। রাত্রবেলা উপস্থিত খাবার ছিল, খাওয়ানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেড়ে গেল, বেড়ে যেয়ে চিন্তা করতেছে আমার স্লিপ করা যাবে না, আমি রাত্রে জাগরণ করবো, থাকবো। তিনি চলে গেলেন, ওই লোকটির দিকে লক্ষ্য করে দেখলেন কোনো আমলই করে না, ঘুমাই গেছে। সকালবেলা করতেছে ভাইজান, সকালবেলা লোকটিকে বলতেছে কোনো আমল তো আপনার দেখলাম না। বলছে আমি কোনো আমল করিও না। সুবহানাল্লাহ। বলছে আমি ঘুমিয়েছিলাম সারা রাত। বলছে তাই তো দেখ। চিন্তা করছে আজকে মনে হয় আমার জন্য করিনি, আজকে রাত্রেও থাকবে। দ্বিতীয় দিন তিনি আবার বললেন আজকে রাতের জন্য মেহমান হবো। বলে ঠিক আছে। দ্বিতীয় রাত অপেক্ষা করতে চায়, দেখতেছে লোকটি কি করে, কিন্তু দ্বিতীয় রাতেও দেখতেছে ঘুমাই গেছে। সকালবেলা বলতেছে কিছুই তো দেখলাম না, বলে আমি ঘুমিয়েই গেলাম। তৃতীয় দিন চিন্তা করতেছে আর একটা রাত দেখি কিছু করে কিনা। তৃতীয় রাত আবার পুনরায় আগের মতো করে না ঘুমাইয়া লোকটির দিকে তাকিয়ে আছে, লোকটি ঘুমাই গেছে। ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করতেছে আমি আপনার বাড়িতে 3 দিন পর্যন্ত মেহমান হলাম, বিশেষ কোনো আমল করেন কিনা? এই আমল দেখার জন্য আমি আপনার বাড়ি 3 দিন 3 রাত থাকলাম, কিন্তু বিশেষ কোনো আমল দেখতে পেলাম না। কিন্তু আল্লাহ নবী আপনাকে জান্নাতি বলে 3 দিন ঘোষণা দিয়েছেন। আমি জানতে চাই ইন্টারনাল কোনো আমল আছে কিনা। লোকটি বলতেছে আমার ভিতরে তেমন কোনো আমল নেই, কিন্তু আমি এমন একটা কাজ করি, শুনতে যদি চাও বলতে আমি পারি। আজকে তোমার বললাম এই মুহূর্তে আপনি বলেন আমি শুনবো। লোকটি বলতেছে তাহলে শোনো, প্রতিদিন সারাবেলা সারাদিন আমি কর্মব্যস্ততা ফেলে রাত্রে যখন আমি ঘুমাতে আসি, ঘুমানোর আগে আমি এই দুনিয়ার সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। সারাদিন আমি লেনদেন করি, বেচাকেনা করি, যত মানুষের সাথে আদান প্রদান করি, কথাবার্তা আচার আচরণ করি, রাত্রে ঘুমানোর পূর্বে আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। এই কথা বললো তখন আল্লাহ নবী সাহাবী শোনো, এই কাজটা তোমার কাছে যদিও ছোট মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এই কাজটা এত বড় মর্যাদাবান হয়ে গেছে। এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারিনি প্রত্যেক রাত্রে শোয়ার আগে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাবো? পারা যাবে না? পারা যাবে না ইনশাআল্লাহ? নাকি প্রতিশোধ নিয়ে চিন্তা করেন? যদি কারোর উপরে প্রতিশোধ নেওয়ার আকর্ষণ এরকম কিউরিসিটি মনে মনে থাকে, আপনার অন্তর্গত জড়িয়ে পুড়ে ছায় না। যার জন্য আপনি হিংসা করছেন বা যার প্রতিশোধ নেবেন, সে টেরই পাচ্ছে না, ওর মনে কোনো দুঃখ নেই। কিন্তু আপনি যে অপেক্ষায় রয়েছেন, দিন বলছেন, সর্বদা আপনার ভিতরে পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে, ঠিক না? এই জন্য পরের জন্য নিজের অন্তরে অশান্তি আনার কোনো দরকার আমি কিন্তু জানার রোজার কোনো আমলের প্রতি কোনো সাইড আলোচনা করলাম না, শুধু আলোচনা করছি আমাদের কিছু পরিবর্তন হওয়া দরকার। আমরা বলি যে দেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। দেশ সমাজ তো সব আপনার আমার কায়দায় হতে হবে, ঠিক না? আমি পরিবর্তন না, আমার পরিবার পরিবর্তন হবে কিভাবে? আমার পরিবার পরিবর্তন না, আমার গ্রাম পরিবর্তন হবে কিভাবে? আমার গ্রাম পরিবর্তন না, আমার ইউনিয়ন পরিবর্তন হবে কিভাবে? হবে? রাস্তায় মিছিল করে হবে? রাস্তায় মিছিল করতে হবে, ঠিক আছে, রাস্তায় স্লোগান দিতে হবে, কিন্তু আগে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, ঠিক কিনা? নিজের ব্যক্তি যদি গঠন করা যায়, নিজের পরিবার গঠন করা পসিবল। নিজের পরিবার যদি গঠন করা যায়, নিজের গ্রাম গঠন করা একা সম্ভব।
নিজের গ্রাম গঠন হয়ে গেলে ইউনিয়ন গঠন হয়ে যাবে, ইউনিয়ন গঠন হয়ে থানা গঠন, জেলা গঠন, রাষ্ট্র গঠন অটোমেটিকলি হবে। আপনি আমি যদি পরিবর্তন না হয়, কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে, কিন্তু সমাজ পরিবর্তন হবে। তাহলে আগে নিজেকে মোটিভেট করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজির, সময় কিন্তু হয়ে গেছে, আলোচনা করে গেলে চলে যাবে ভালো মতো, কিন্তু আপনাদের কষ্ট হবে না। খিচুড়ি বা খাদ্য মতো কি আসে না, ওগুলো রেডি হোক। আর শেষে আপনাদের আমি একটু এক্সাম দিই, একটা শিক্ষার জন্য কোরআন এবং হাদিসের কথা না, এবার বলবো আমার নিজে তৈরি করা নিজের গবেষণাগুলো আমি একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, শুনবেন ইনশাআল্লাহ। উদাহরণটা আমি নিজে গবেষণা করে বের করেছি, এইটা নিজে মোটিভাই করার জন্য। এবং আমি কোথাও আলোচনা করলে মাঝে মাঝে আমি এইটার সামনে নিয়ে আসি, কারণ এখানে অনেক কিছু শিক্ষা আছে। অনলি জাস্ট ফর লার্নিং পারপাস, শিক্ষার জন্য বলছি, মাইন্ড করবেন না, শিক্ষার জন্য বলছি। কারণ ফার্স্ট অফ অল আপনার কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন